বলেন বহুদূরে মদিনা, বলেন বহুদূরে, আহা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনা, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 আল্লাহু, বলেন আল্লাহু 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 আল্লাহু, হাসবি রাব্বি মা ফি কলবি, লা হাসবি রাব্বি লা মা ফি কলবি, লা হাসবি রাব্বি, একসাথে মা ফি কলবি, লা হাসবি রাব্বি মা ফি কলবি, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, কি যে সুন্দর মদিনা, নাই যে তাহার তুলনা, কি যে সুন্দর মদিনা, মারহাবা, নাই যে তাহার তুলনা, আবার কি যে সুন্দর মদিনা, নাই যে তাহার তুলনা, মনে বুঝে কেন বুঝো না, সেটা ঈমান হলো মদিনায়। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, নামাজ রোজা সাইরো না, বাবা মার খিদমত ভুইলো না, নামাজ রোজা না, বাবা মার খিদমত না, নবীর দুরুদ সাইরো না, বলে নবীর দুরুদ সাইরো না, নবীর মিলাদ ভুইলো না। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, পড়েন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। দৌলতপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলন, সম্মেলনের আজকের মাহফিলের সভাপতিত্ব আব্দুল খালেক ডাক্তার সাহেব সহ হাফেজ গাড়ি আবু বকর সিদ্দিক সাহেব সহ হাফেজ জুনাইদ আল হাবিবি সাহেব সহ, বিশেষ করে ডাইনে বামে অসংখ্য আমার সম্মানী ব্যক্তিবর্গ যারা বসে আছেন, অনেক মুরব্বীরা নিচে বসে আছেন, অনেক যুবক ভাইয়েরা আজকের মাহফিলে হাজির হয়েছে।
কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, আল্লাহ পাকের কাছে আমরা লাখ কোটি শুকর যে মহান আল্লাহ যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জান্নাতের বাগানে আসাতে আমরা খুশি না বেজার? একসাথে বলেন খুশি হলে উচ্চ আওয়াজে একসাথে বলেন দেখি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান রব, যে মহান আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলে পাকের উম্মত করেছেন। বলেন সুবহানাল্লাহ। উম্মত করে যে রাসূলকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে প্রেরণ করেছেন, এবং আল্লাহ তাআলা এমন একটি বরকতময় মাস তার প্রিয় বন্ধুকে আল্লাহ নিজেই দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন যে বন্ধু আমি নিলাম রজব, আপনাকে রাখলাম মাঝখানে, আর আপনার উম্মতকে আমি আল্লাহ দিলাম মাহে রমজানুল মুবারক। দেখছেন, তাইলে আল্লাহ হলেন প্রথম, তার বন্ধুকে রাখলেন মাঝখানে শাবান, তারপরে আসতেছে আমাদের মাঝে বরকতময় মাস। রাসূল বেজার হয়ে আছেন, আল্লাহ বুঝেছেন বন্ধু কেন বেজার, তখন বলে বন্ধু আপনি বেজার হবেন না, আপনার উম্মতের জন্য আমি এমন একটি মাস রেখেছি যেই মাসের উসিলায় আপনার উম্মতের এক মাস কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিছি। আর জোরে বলেন। এই 14 শাবান দিবাগত রাত্রে হলো লাইলাতুল বরাত আমাদের মাঝে আসতেছে। আমি ইনশাআল্লাহ লাস্ট পর্যায়ে আলোচনা রাখবো। শাবান আল্লাহ তার প্রিয় বন্ধুকে দান করেছেন, এই জন্য রাসূল পাক বলেছেন বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি এই শাবান চাঁদে, শুধু শাবান মাসের জন্য বলতেছি অন্য মাসে নয়, রাসূল বললেন যে ব্যক্তি শাবানের চাঁদে আমার রাসূলুল্লাহর শানে 3000 বার দুরূদ পড়বে, রাসূল বললেন ইয়াউমাল কিয়ামতি শাফাআত। বলেন আল্লাহু আকবার। আমি রাসূল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমি নিজেই শাফায়াত করব। তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই চাঁদ থাকতে আপনারা পড়বেন দুরূদ, প্রতিদিন 300 বার 500 বার করে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা সবচেয়ে বড় ছোট্ট দুরূদ, অন্তত এই মাসের জন্য এটা হচ্ছে খাস, অন্য মাসের ব্যাপারে রাসূল বলেন নাই। সেই দুরূদের মাহাত্ম্য নিয়ে আমি একটু আলোচনা হবে। লাস্ট পর্যায়ে শাবান মাসের ফজিলত, কবরবাসীর স্মরণে আজকের মাহফিল। আপনারা ভাগ্যবান, কত জায়গায় কবরস্থান, কত দূরে। আপনারা বাজারে দুলালপুর যেখানে যান, ঢাকার উদ্দেশ্যে যান, আসা যাওয়াতে কবরস্থান পাশেই। যখনই গাড়িতে থাকবেন তখনই আস্তে করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলেন সুবহানাল্লাহ। হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। আপনি যে দোয়া করে গেলেন, এই দোয়ার উসিলায় যারা কবরে আযাবে আছে, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আপনার এই দোয়ার করার কারণে আপনি যে কবর দিকে তাকাইলেন, রাসূল বললেন এই তাকানের উসিলায় আল্লাহ গোটা কবরবাসীর যারা আযাবে ছিল আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। আরো একসাথে বলেন না কেন, জোরে বলবেন। কারণ আপনারা
অনেক মুরব্বী আজকে আমাদের এই দৌলতপুর গ্রামে নাই, ঠিক কি না? আপনাদের বাড়িতে যারা ছিল, যারা আর অনেক অনেক ছিল, অনেকে আজকে দুনিয়াতে নাই। কত হাজার হাজার মানুষ চলে গেছেন। আপনাদের কাছ থেকে যারা ছিল তারা আজকে আমাদের মাঝে অনেকে নেই। তাহলে তাদের কথা স্মরণ অবশ্যই আমাদের করতে হবে। পিছনের কথা যদি চিন্তা করেন অবশ্যই আপনার বরকত হবে। বুঝলেন? আবার বাল্লা না লাগে হাত দিয়ে দিয়ে দেখি কপালে দিয়ে হাত দিয়ে মধ্যে পাই না দিব। হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা, আচ্ছা জান জান দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি শাবান মাসের দুরূদ শরীফ সবাই মহব্বতে পড়বা, অন্যদিকে তাকাইবা না। আমি বললাম কেউ অন্যদিকে তাকাবা না। যতক্ষণ আমি মাহফিলে থাকবো সবাই থাকবা, উপস্থিত থেকে দোয়া শেষ করে তাবারুক খেয়ে সবাই এখান থেকে যাবেন। আল্লাহু আকবার বলেন। সবাই সকলে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো বারে বারে মদিনায়। আল্লাহ তুমি বারে বারে নাই হায়রে নবীজিকে না দেখায়া মরণ আমায় দিও না। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি নামাজ পড়ি না, রোজা করি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দেই না, কিন্তু আমার আল্লাহ বলে যে আমার বান্দা আমি আল্লাহ তাআলা একটাই কাজ করি, সেটা হলো সূরা আহজাব 22 পারা 56 নম্বর আয়াতের কারিমা আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে বলেন আল্লাহু আকবার। প্রতিটি কাজে কর্মে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, এটা বরকত থাকবে আলাদা। প্রত্যেকটি কাজই কর্মে আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। যখন আল্লাহর কালাম যারা পারেন পড়বেন তখন আউযুবিল্লাহ তারপরে বিসমিল্লাহ শরীফ পড়বেন, মনে রাখবেন। আর অন্য কাজের সময় শুধু বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন। আপনি কি ঘরের পায় দিচ্ছেন, দিবেন বিসমিল্লাহ বলে আপনি নিজেই আগে গর্তটা করবেন। এই বিসমিল্লাহর বরকতে আপনার যত ভূত জিন কখনো আপনার ঘরে থাকবে না। চোর ডাকাত আপনার ঘরে প্রবেশ করতে চিন্তা করবে, বলেন আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহর কুদরতি হাত দিয়া আপনাকে হেফাজতে রাখবেন। বিসমিল্লাহ এত বড় একটি মাহাত্ম্য, এত বড় একটি ফজিলত। প্রত্যেকটি কাজে বিসমিল্লাহ শরীফ পড়ে আপনি কাজ শুরু করবেন। আর যখন ওষুধ খাবেন তখন বিসমিল্লাহ বললে হবে না, তখন পড়বেন আল্লাহু শাফি আল্লাহু মাফি। মনে রাখবেন এই আমলটা মৃত্যুর আগ পর্যন্ত করবেন যে আল্লাহ তুমি আমাকে শেফা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, বলেন সুবহানাল্লাহ।
এইভাবে আপনি ওষুধ খাবেন, তাহলে আপনার ওষুধের খাবেনই আল্লাহ তাআলা আপনাকে অতি সহজে আপনাকে সেবা করবে এবং কঠিন রোগ থেকে আল্লাহ বান্দাকে মুক্তি দিবে। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বাবা আমার দিকে তাকাও, এই কথা, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে সাল্লু আলাইহি ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নিজে আমি দুরূদ পড়ি। যেদিন হাসরের মাঠ কায়েম হবে সব মরে যাবেন, স্তব্ধ হয়ে যাবেন, ফেরেশতা জিন যা কিছু আছে সব আল্লাহ বলবে আজরাইল শেষ করে দাও, সব শেষ হয়ে যাবে। খুব খেয়াল করেন, ফেরেশতা চলে যাবেন, জিন জাতি সব চলে যাবেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, একমাত্র আল্লাহ বলবে আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীবী। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আমার আল্লাহ তাআলা একা তার নূরের কুরসির মাঝে বসে আল্লাহ তাআলা বলবে ওই মুহূর্তে আমি আল্লাহ সেদিন একটাই কাজ করব, আমার বন্ধুর হাবিবুল্লাহ শানে আমি প্রাণ ভরে দুরূদ পড়তে থাকব। আর জোরে বলেন। এই জন্য রাসূল বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم من صلى عليها واحدا صلى الله আর জোরে বলেন না কেন? তাহলে আল্লাহ তাআলা বন্ধু নবীজি বলতেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করবেন। তাহলে সোজা ব্যাপার নয়, প্রতিদিন যদি আপনি একবার হলো দুরূদ শরীফ পড়তে পারেন, নবীজি নামে আপনি একটু স্মরণ করলেন। আমি আপনাদেরকে বলেছিলাম আরো আগে যে অন্তত দৈনিক আপনি অন্তত 500 বার আপনি দুরূদ শরীফ পড়তে হবে। দৈনিক আপনি যে কোনো সময় দিনের বেলা সন্ধ্যার আগে পড়ে নেবেন। এই 500 বার দুরূদ যখন আপনি পড়তে থাকবেন, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে মৃত্যুর আগ পর্যন্ত তোমার কোনো বিপদ আসবে না, তোমার কোনো মুসিবত আসবে না। আদরের সালাম আসার পূর্বে মুহূর্তে আপনি কি রূহটা নেওয়ার আগে আমার দয়াল নবী ওই উম্মতের পাশে রাসূল দাঁড়িয়ে থাকবেন। আর জোরে বলেন। রাসূল বলবেন আজরাইল এটা হচ্ছে আমার উম্মত, আমার উম্মত আমার রাসূলের নবীজির শানে দৈনিক সে 500 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেছেন। ওই 500 বার দুরূদ শরীফের উসিলায় আমার উম্মতকে আল্লাহ উম্মতকে তুমি এমন ভাবে আজকে রূহটা নিবা, কারণ রূহটা নেওয়ার পূর্বে মুহূর্তে আমার উম্মত যেন কোনো ভয় না পায়। কারণ আমার আপনার রাসূল ইন্তেকালের পূর্বে মুহূর্তে আদরের সালাম যখন আমার নবী হুকুম দেয় না, আমার নবী হুকুম দিচ্ছে না, হুকুম দেয় না, রাসূলের নবীজির সামনে আদরের সালাম দাঁড়িয়ে আছেন, আদরের সালাম দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার রাসূল এখনো হুকুম জারি করে না। আল্লাহ বলেছেন জিবরাইল আজরাইল আমার বন্ধু যখন তোমাকে হুকুম দিবেন তখনই তুমি আমার বন্ধুর রূহ মুবারক তুমি কবজ করবা। কারণ আমার বন্ধু যদি নিষেধ করে দেয় তুমি দাঁড়িয়ে থাকবা। রাসূল যখন বললেন আজরাইল তোমার কাজ তুমি করে নাও, যেই মাত্র আজরাইল বাইহাকী শরীফের হাদিসের মধ্যে এসেছে
যেই মাত্র আজরাইল আমার দয়াল নবীজির সিনা মোবারকের মধ্যে যখন হাতটা রাখবেন, আমার নবী বলবে, আজরাইল কি তুমি রেখেছো? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 5টা আঙ্গুল হাতটা আমি মাত্র বুকের সিনার মধ্যে রেখেছি। ও আজরাইল, আমার মনে হচ্ছে সত্য মাকা সত্য জমিনটা যেন আমার রাসূলুল্লাহর বুকে যেন তুমি চাপায়া দিলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন, আজরাইল রে, মরণের এত কষ্ট, কিন্তু তোমার কাছে আমার আবদার, আমার উম্মতে কষ্ট দেওয়া যাবে না। আমার উম্মতের যতগুলি উম্মত আছে, সমস্ত উম্মতের মওতের কষ্ট গুলি আমার দয়াল নবীর বুকের মাঝে তুমি চাপায়া দাও, আমি রাসূল নিজে আজকে বহন করব। আর জোরে বলেন। এই জন্য বলে যাচ্ছি বাবা, রাসূল বলেছেন, উম্মত যখন তুমি আমার নবীর শানে দুরূদ পড়বা, দুরূদ যখন তুমি পড়তে থাকবা, দুরূদ পড়তে পড়তে যখন তুমি রাতে ঘুমিয়ে যাবা, নুজহাতুল মাজালিসের মধ্যে এসেছে, যখন তুমি দুরূদ পড়তে পড়তে রাতে যখন উম্মত তুমি ঘুমিয়ে যাবা, যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবা, আর আমি রাসূল তোমার জন্য আমি সজাগ থেকে আমার মহান রব্বুল আলামিনের দরবারে আমি তোমার জন্য আমি গুনাহ মাফ চাবো। আর জোরে বলেন না কেন? উম্মত আমার, এই জন্য যখন তুমি আমার উপরে যদি দুরূদ শরীফ পড়ে রাতে যখন তুমি ঘুমিয়ে যাবা উম্মত, আর ওই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার যদি মরণ জারি হয়ে যায়, দুরূদ পড়তে পড়তে যখন তোমার মৃত্যু হয়ে যাবে উম্মত, ওই সময় আমি মওতের সময় আজরাইল সাল্লাম রূহটা নেওয়ার পূর্বে মুহূর্তে আমি মদিনার কামলিওয়ালা নবী তোমার শিয়রের সামনে আমি বসা থাকব। আর জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন সীমার কারবালার প্রান্তরে যখন সীমার ছুরি চালাচ্ছেন ইমাম হুসাইন কোনো কিছু বলে না, কিন্তু রাসূল বললেন, হুসাইন চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার নানা, তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি। আর জোরে বলে। তাই সকলে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে রাসূল বললেন, এই শাবানের চাঁদ, এই শাবান মাসে যদি কোনো উম্মত আমার ৩,৫০০ বার দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে রাসূল বললেন কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য শাফায়াত করব, শাফায়াত করে আমি রাসূল তাকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। মহব্বতে ভালোবাসা নিয়ে আধো আপনি আরো একটু কয়েকবার পড়েন আল্লাহুম্মা আলা মুহাম্মাদু আলা আলি, মাশাআল্লাহ, মুহাম্মাদু আলা আলি, কোথায় রইলেন দয়াল নবী, লোকায়া দেখা দেন গো দয়াল নবী, আসিয়া বলেন দেখা দেন, মারহাবা, আসিয়া
আউয়ালিন নাহারি, যেই ব্যক্তি সকালে 10 বার, মারহাবা করেন না কেন? রাসূল বলতেছেন যেই ব্যক্তি সকালে 10 বার, ওয়া শারাফি আখিরিন নাহারি, এবং সন্ধ্যার সময় 10 বার আমার রাসূলুল্লাহর শানে দুরূদ পড়বে। খুব খেয়াল করেন, রাসূল বললেন সকাল বেলা হলো 10 বার এবং সন্ধ্যার সময় হলো 10 বার। রাসূল বললেন যে ব্যক্তি এই দুই টাইমে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, রাসূল বললেন নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার শাফায়াত লাভ করবে। আর জোরে বলেন বন্ধুরা আমার বাবারা, এইজন্য রাসূল বললেন, এইজন্য সকাল আজকালকে দিকে আমলটা শুরু করবেন। সকাল বেলা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবেন না? এরপরে সন্ধ্যা মাগরিবে নামাজের পরে পড়বেন আবার 10 বার। রাসূল বললেন নালাতাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সকালে 10 বার, সন্ধ্যার টাইমে হলো 10 বার। যেই ব্যক্তি প্রত্যেকদিন আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পারবা, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ ওই উম্মতের জন্য আমি শাফায়াত করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারণ মাদারিদুন নবুওয়াত কিতাবের নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব রচনা করেছেন, কারণ 1,24,000 নবী রাসূলগণ জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন, জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। মুসা নবীকে জিজ্ঞাসা করা হবে, আমার বন্ধুরা বাবা আদম আলাইহিস সালাম হাসরের ময়দানে উনি 60 হাত লম্বা হবেন। হাসরের ময়দানে বুখারী শরীফের সরাব, হঠাৎ করে আদম নবী ডাক দিবে ফেরেশতাদেরকে, এদিকে আসো। এগুলা তো আখিরি জামানার রাসূল পাকের উম্মত, তোমরা তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? কয় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? কয় তাদের নেকের পাল্লা কম, গুনার পাল্লা হলো বাড়ি। হঠাৎ করে আদম নবী বলবে, যখন তোমরা মিজান পাল্লা ওজন দিয়েছিলা, ওই সময় মিজান পাল্লার মালিক সেখানে উপস্থিত ছিল কিনা? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা আমার নবীর উম্মতগুলি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হঠাৎ করে জাহান্নামের ফেরেশতারা বলল, ওগো আদম আলাইহিস সালাম, আমরা তো সেই লোককে আমরা চিনি না। হঠাৎ করে আদম বাবা বলবে, ওই মিজান পাল্লার মালিক, ওই মিজান পাল্লার সামনে যিনি দাঁড়ানো থাকবেন হাসরের ময়দানে, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত ওই দয়াল নবী না থাকবেন, সামনে না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই আখিরি জামানার নবীর একটা উম্মত জাহান্নামে নিতে পারবা না। আরো আসতে বলে, জাহান্নামে নিতে পারবা না। বন্ধুরা আমার, আপনি যদি একটা মোমবাতি যদি এখন ধরান, বলেন তো ওই মোমবাতির সাধারণ আগুনের মধ্যে কি আপনি একটা মিনিট, একটা সেকেন্ড কি আঙ্গুল রাখতে পারবেন? জোরে কয় না। তাহলে রাখতে পারবেন না। তাহলে আমি আপনি জাহান্নামের আগুন তো 70 গুণ দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ হবে জাহান্নামের। তাহলে সেই মহান আল্লাহকে প্রাণ করে আমরা একটু জানাইয়া দেন, আল্লাহর কাছে একটু সকলে বলেন জাহান্নাম আযাব রে
খোলেন না কেন? হায় এত কঠিন না পড়েন, এত কঠিন আযাব সইতে না, আবার এত কঠিন সইতে। আদম বাবা বললেন, আদম নবীর কাছে এবার ফেরেশতারা বলে, ওগো আদম নবী আলাইহিস সালাম, কোথায় গেলে আমরা সেই নবীকে পাবো? হঠাৎ করে বলবে, তোমরা জান্নাতের গেটের সামনে যেতে পারো। জান্নাতের গেটের সামনে বুখারী শরীফের সূরা 30 পারা, বুখারী শরীফ আল্লাহর কোরআন যেমন 30 পারা, বুখারী শরীফ হলো 30 পারা। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, অন্য দিকে না। হঠাৎ করে ফেরেশতারা দৌড়াইয়া জান্নাতের গেটের সামনে গেল। জান্নাতের গেটের সামনে গিয়ে দেখলেন মুসা নবী থেকে নিয়ে 1,24,000 নবী রাসূল জান্নাতের গেটে সুন্দরভাবে কাতার দাঁড়ে দাঁড়িয়ে আছেন। মারহাবা বলেন। সবার হাতের মাঝে জান্নাতের টিকেট, সবার হাতে জান্নাতের টিকেট, কিন্তু জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছেন, জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মুসা নবী, যিনি হচ্ছেন একজন জলিল কদর পয়গম্বর, যে মুসা নবী আল্লাহর সাথে দূরপাড়ে কথা বলতেন, আর আমার আপনার নবী আর আগের মাস ছিল মেরাজের মাস, ঠিক কিনা? আমার আপনার দয়াল নবী মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, আর আমার আপনার নবী সরাসরি কথা বলেছেন আমার আল্লাহর সাথে আরশে আজিমে। আর জোরে বলেন আরশে আজিমে। তাশাহুদের শুরুতে আমার আল্লাহ বলে, বন্ধু গো উদনু ইয়া মুহাম্মদ, ও গো আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আমার নিকটে আসেন, আরো নিকটে আসেন। ফাতাদাল্লা কাবা কানা, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মারহাবা বলেন না কেন? আমার বন্ধু দেখেন, মাত্র সামান্য রশির ব্যবধান, দনুক এই দেখছেন, এত নিকটে। আল্লাহ বলে, বন্ধু গো আমি আপনাকে এত নিকটে আইনা বসাইলাম, কারণ 1,24,000 নবী রাসূল আমার বাড়িতে আসতে পারে নাই। আমি আল্লাহ স্বয়ং আপনাকে নিজে আমি দাওয়াত দিয়ে আনছি। তখন আমার আল্লাহ তার বন্ধুকে বলে, একসাথে বলেন, আরে আল্লাহ বলে, বন্ধু আর জি যত শুনবো তোমারও। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আল্লাহ বলে, বন্ধু আমার আর জি যত শুনবো তোমারও, যাহা যাবে তাহা পাবে, যাহা যাবে তাহা পাবে, করব না গো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। যুবক ভাই একসাথে পড়ো, আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই বসো, আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল মান, আহায় আমরা বড়
মোদের রাসূল আল্লাহর মেহমান একসাথে পড়েন আল্লাহুম্মা সারবত বাইরে দিয়েছে কিছু সারবত আর হইছে আর আন না মুহাম্মাদু হঠাৎ করে মুসা নবীকে প্রশ্ন করবে জাহান্নামের ফেরেশতারা, দয়াল নবীকে কোথায়? আপনারা যে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছেন, জান্নাতের মালিক কোথায়? আপনারা যে জান্নাতে এখনো যান না। মুসা পয়গম্বর, যিনি একজন জলিল কদর পয়গম্বর, যাকে আমার আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, বন্ধুরা মুসা পয়গম্বর বলেন, ও ফেরেশতারা শোনো, আমরা 1,24,000 নবী রাসূলগণ জান্নাতের টিকিট পাইছি, ঠিক আছে, কিন্তু জান্নাতে ঢোকার মতো এখনো আমরা কোনো ক্ষমতা, এখন আমরা অনুমতি পাই না। জান্নাতে ঢোকার মতো আমরা কোনো অনুমতি পাই না, অনুমতি আমরা পাই নাই। আমার আপনার নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে উনি যখন জান্নাতি বুরাকের মধ্যে উঠলেন, জান্নাতি বুরাক, যেই বুরাক 40,000 বছর জান্নাতের ভিতরে একা একা নিচের দিকে তাকায়া, জান্নাতি বুরাক 40,000 বছর নিচের দিকে ছিল। জিবরাইল সালামকে দেখা মাত্র জান্নাতি বুরাক উপরের দিকে চেহারা উঠাইলেন। তারপরে জিবরাইল সালামকে জান্নাতি বুরাক প্রশ্ন করে, জিবরাইল গো, এই 40,000 ফেরেশতাদেরকে নিয়ে আপনি কোথায় যান? মারহাবা বলুন, কোথায় যান? এবং আপনার বুকের মাঝে কার পোশাক? জিবরাইল বলে, আমার প্রশ্নের জবাব দিমু পরে, আগে তোমার প্রশ্নের জবাব দাও। ও জান্নাতি বুরাক 40,000 বুরাক একদিকে, আর একটা মাত্র বুরাক হলো অন্যদিকে, তাও নিচের দিকে তাকানো। জান্নাতি বুরাক প্রশ্ন করে, জিবরাইল প্রশ্ন করে, তুমি এইভাবে নিচের দিকে কত হাজার বছর ধরে তুমি তাকানো ছিলা? জান্নাতি বুরাক বলে, জিবরাইল, আমি জান্নাতি বুরাক এইভাবে। ইমাম সাহেব আজকে এতক্ষণ সেজদায় কেন রাখলেন, ঠিক কিনা? জোরে কয় না? ইমাম সাহেবের দমক দেয়, হুজুর আজকে আসরের নামাজ এত লম্বা হলো কেন? এতক্ষণ আপনি সেজদা কেন লম্বা সেজদা দিলেন? জান্নাতি বুরাক 40,000 বছর একটানা নিচের দিকে তাকায়া তাকায়া আমার দয়াল নবীর শানে তিনি দুরূদ পড়েছিলেন। জিবরাইল দেখে চোখের মাঝে পানি বেয়ে বেয়ে পড়তেছে, পানি বেয়ে বেয়ে পড়তেছে। জিবরাইল প্রশ্ন করে, জান্নাতি বুরাক রে, তুমি যে 40,000 বছর জান্নাতের ভিতরে দুরূদ পড়তেছিলা, তোমার কি 40,000 বছরের মধ্যে একদিন কি তোমার ক্ষুধা লাগে নাই? জান্নাতি বুরাক বলে, জিবরাইল গো, আমি যতই নবীর শানে দুরূদ পড়তে যাই, আমার জান্নাতি বুরাকের পেটে কোনো ক্ষুধা লাগে না। আরো একসাথে বলেন, নবী আপনার নামে এত মধু, আমারে কইরাছেন জাদুঘর। নবী আপনার নামে এত মধু,
কামলিওয়ালার বাঁশির সুরে, কামলিওয়ালার বাঁশির সুরে গড়ে থাকি, কেমনে গো গড়ে থাকি। নবী আপনার না পাইলে বলেন আমার জীবন বিফলে গো, সোনার জীবন। ও নবী আপনার না পাইলে, একসাথে অন্যদিকে নজর দিবেন না, খেয়াল দিবেন না, অল্প সময় একসাথে এক আওয়াজে করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আশিকির মাহফিল কবুল করো গো, তোমার জিন্দা নবীর খাতিরে। ও দয়াল মওলা রে, ডাকি আমরা তোমারে। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়। দুই নয়নে দেখব মোরা, দুই নয়নে দেখব মোরা, জুড়াইব পরাণ। আপনি জানের জান গো নবীজি, আপনি জানে জান গো নবীজি, আপনি জানের জান। রোজা সরে পিলাইবেন, রোজা সরে পিলাইবেন হাউজে কাউসার। আল্লাহ আল্লাহ তুমি দয়া করো, তোমার বান্দা করি তোমাকে ডাকতেছে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রোজা সরে তরাইবেন, রোজা সরে তরাইবেন উম্মত গুনাহগার। अपनी मेहरबान गो नबीजी, अपनी मेहरबान ओ गो नबीजी, अपनी जानेर जान। তরিকার সহবত আদায় করে যখন শুইতে যাই, আমার
আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে এ নিদ্রানা আয় গো আমি দয়ালের নামে বড় শান্তি পাই। লাস্টে আবার ইনশাআল্লাহ করাবো, খেয়াল ছেড়ে দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন এই জান্নাতি বুড়া। আমার বন্ধুরা বাবারা, ওই জান্নাতি বুড়া, জান্নাতি বুড়া 40,000 বছর ওই জান্নাতের ভিতরে একা একা আমার নবীর শানে দুরূদ পড়তেছিলেন। মারহাবা বলেন। জিবরাইলকে জান্নাতি বুড়া প্রশ্ন করে, জিবরাইল এখন আপনি আমার প্রশ্নের জবাব দেন, এখন আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ওই আমি যাচ্ছি যে রাসূলুল্লাহর শানে তুমি দুরূদ পড়তেছিলা, ওই দয়াল নবী আজকে 26 তারিখ দিবাগত রাত্রে সেই রাসূল যেই নবীর শানে তুমি দুরূদ পড়তেছিলা 40,000 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নিচের দিকে, আজকে সেই রাসূল এই পোশাক মোবারক গায়ে দিয়ে মহান মাওলার দরবারে তিনি রওনা হবেন। জান্নাতি বুরাকের কান্নার ডবল বেড়ে গেল। জান্নাতি বুরাকের যখন রাসূলুল্লাহর কথা শুনলেন কান্নার ডবল বেড়ে গেল। যেই নবীর শানে আমি না দেখে আমি দুরূদ পড়েছি, জিবরাইল আপনার কাছে আমার আবদার, আপনার কাছে আমার দরখাস্ত, আজকে যেহেতু সেই রাসূল মহান দরবারে আমার দরবারে যাব, আমি একটু আপনার সাথে যাইতে চাই। মারহাবা করুন। কারি জান্নাতি বড় এই কথা বললেন, আমার আল্লাহ গায়েব থেকে ডাক দিচ্ছে, ও জিবরাইল, ও জিবরাইল, জান্নাতি বুড়াক বলতে হবে না, জান্নাতি বুড়াক যখন আমার নবীর শানে এইভাবে জান্নাতের ভিতরে একা একা দুরূদ পড়তেছিল, জিবরাইল জান্নাতি বুড়াকে তার দরখাস্ত আমি আল্লাহ আরো আগে মঞ্জুর করে। আরো জোরে বল। জিবরাইল বল, যেই বন্ধু আমাকে না দেখে, আমার বন্ধুকে না দেখে এই জান্নাতি বুড়াক 40,000 বছর দুরূদ পড়েছে, জান্নাতি বুরাকে জিবরাইল তুমি জানায়া দাও এই জান্নাতি বুরাকের পিঠের মধ্যে বসে আমার বন্ধু হাবিবুল্লাহ আমার বাড়িতে রওনা দিবে। আর জোরে বলেন আমার বন্ধুরা, আমার ভাড়া। এই জন্য বলে যাচ্ছি শাবানের মাস, এই মাসে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন বাবা। কোনদিন অবসর নিবেন না, দোকান পরে বেশি আড্ডা দিবেন না, ঘটপর সময় দোকান থেকে চলে আসবেন। যুবকদেরকে বলছি, মাদেরকে বলছি, যুবক তোমার মতো আমার, তোমার মতো কত যুবক তোমরাই বলো এই দৌলতপুর গ্রামের গোরস্থানে আছে কি নাই? জোরে কর না কেন? কত যুবক যারা তোমাদের মাঝে আজকে ছিল, যারা তোমাদের সাথে ছিল, যুবক রে কেমন ভাগ্যবান তোমরা, কেমন মায়ের সন্তান তোমরা। আজকের দৌলতপুর গ্রামে তোমরা একটা মাহফিল উপহার দিয়েছো, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। শুধু মুরব্বীরা, সম্মানী ব্যক্তিরা বলবেন আপনারা খুশি না বেজার? কেমন মা তোমাদেরকে জন্ম দিয়েছে, কেমন মা তোমাদেরকে পেটে ধারণ করেছে। আজকে গোটা দৌলতপুর কবরবাসীরা যারা কঠিন
কঠিন আযাবের মধ্যে তাজকিরাতুল আওরাতের মধ্যে এসেছে যারা কঠিন আযাবের মধ্যে আছে এই আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। আরো জোরে বলেন আমার বন্ধুরা বাবারা, হঠাৎ করে ওই 40,000 বছর জান্নাতি বোরাক দরুদ পড়ার কারণে যখন আমার আপনার নবীকে জিব্রাইল সহ জান্নাতি বোরাক কখন আমার নবীকে দেখবেন, মারহাবা কখন আমার নবীকে দেখবেন জান্নাতি বোরাক পাগল হয়ে আছেন, কখন আমার আপনার নবীকে দেখবেন, কখন আমার আপনার নবীকে দেখবেন। যেই মাত্র জান্নাতি বোরাকের মধ্যে আমার নবী কদম দিবেন, উঠবেন, বসবেন, এর আগে আমার নবী দেখতেছেন জান্নাতি বোরাক দুই চোখের পানি ছেড়ে আমার নবীর কাছে চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া কাঁদতেছেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি বোরাক কান্দে আমার নবী প্রশ্ন করে, বোরাক রে তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি কাঁদি, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক থাকবে। ইয়া রাসূলুল্লাহ আজকে যেভাবে আমার পিঠের মধ্যে বসে আপনি আল্লাহর বাড়িতে রওনা দিবেন গো নবী, এজন্য আমি কাঁদি। হাসর ময়দানে কোটি কোটি বোরাক থাকবে। ইয়া রাসূলুল্লাহ ওদিন আমার পিঠের মধ্যে চড়ে আপনি বসবেন কিনা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলে চিন্তা করেন জান্নাতি বোরাকের চিন্তাটা কোথায় গেছে বাবা? জান্নাতি বোরাকের যখন কান্না শুরু করে দিলেন আমার নবীকে জান্নাতি বোরাক করে আর কাঁদতে হবে না, যাও আমি রাসূল ওয়াদা দিলাম জান্নাতের কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার পিঠের মধ্যে বসে বসে আমার উম্মতকে আমি শাফায়াত করব। মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে প্রাণ ভরে ভরে একটু আমার সাথে আবার সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কঠিন হাসরের দিনে কেউ কারো হবে না, যার কারণে রোজ হাসরে নবী আমাদেরকে ভুলেন না। আল্লাহ সবাই জোরে পড়ো তোমরা সবাই। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। হঠাৎ করে যখন আমার রাসূল মেরাজ করতে গেলেন, চতুর্থ আকাশের মধ্যে যখন ঢুকলেন ইদ্রিস নবীর সঙ্গে আমার রাসূলুল্লাহ দেখা হলো। কোন মারহাবা। ইদ্রিস নবীর সঙ্গে দেখা হলো। আমার নবীকে ইদ্রিস নবী নূরের কুরসি থেকে দাঁড়ায়া 40,000 ফেরেশতা আমার নবীর পিছনে। জান্নাতি বোরাক, জান্নাতি বোরাক কত বড় ভাগ্যবান, সার পিঠের মধ্যে আমার দয়াল নবী জান্নাতের মালিক বসা। চতুর্থ আকাশের মধ্যে যখন জিবরাইল নূরের দরজার মধ্যে আওয়াজ করলেন, চতুর্থ আকাশের দরজার মাঝে কোটি কোটি রহমতের ফেরেশতারা সবুজ রঙের পতাকা নিয়ে আমার নবীকে স্বাগতম দিচ্ছে।
জিবরাইল আওয়াজ দিলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি হইলাম জিবরাইল। আপনার সাথে কে আছে? জিবরাইল বলে, আমার সাথে জান্নাতের যিনি মালিক, যিনি আজকে জান্নাত উদ্বোধন করবেন, যেই জান্নাত আমার আল্লাহ বানাইছেন, ওই একখানা জান্নাতের মালিক দয়াল নবী আমার জিবরাইলের সাথে। আরো জোরে বলেন। আমার জিবরাইল ওই চতুর্থ আকাশের দ্বার রক্ষী দরজা খুলে দিলেন, আমার নবীকে স্বাগতম দিলেন, সালাম দিলেন। ইদ্রিস নবী নূরে কুরসির মধ্যে বসা ছিল। আমার আপনার নবীকে দেখা মাত্র ইদ্রিস নবী দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে সালাম দিলেন। আমার নবীও সালামের জবাব দিলেন, আবার আমার নবী পাল্টা সালাম দিলেন। ইদ্রিস নবীও সালামের জবাব দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীর সঙ্গে মুআনাকা হয়ে গেল। আমার নবী প্রশ্ন কথা বলতে বলতে ইদ্রিস নবীকে কয়, ইদ্রিস, তুমি তো আমার আগে জান্নাতে গিয়েছিলা, তুমি একটু জান্নাতের বর্ণনা করে আমারে শোনাও। ইদ্রিস নবী আমার দয়াল নবীর দিকে তাকায় আছে, আর রাসূলুল্লাহ নবী গো, আমি তো জান্নাতের মধ্যে ঢুকতে পারি না, আমি জান্নাতের গেটের সামনে গেলাম, কিন্তু জান্নাতে আমি ঢুকতে পারি না। আমি ইদ্রিস নবী দুইটা লেখা আমি দেখেছি স্পষ্ট ভাবে। কি দেখেছো? ইদ্রিস নবী কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জান্নাতের গেটে প্রথম লেখা আমি দেখছি, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মালিক আখিরি জামানার রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতে না ঢুকবেন, ততক্ষণ পর্যন্ত 1,24,000 নবী রাসূল জান্নাতে ঢুকা যাবে। যেই মাত্র ইদ্রিস নবী আমার নবী পাকের সামনে দাঁড়ায়া এই কথা বলা শুরু করলেন, নবী গো, আপনি জান্নাতের মালিক, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবে না। আমি ইদ্রিস নবী নিজেই স্বয়ং আমি সেই লেখা দেখছি। 2 নাম্বার আমি দেখেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢোকা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে ঢোকা হারাম। 2 হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই আবার বলেন, ইয়া হাবিবাল্লাহ। আমরা সেই রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন। মোহাম্মদের সকলে একসাথে পড়েন, হাত নামায়, হাত নামাবেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরুন নবী যেখানে, আউলিয়া কেরাম যেখানে, গান বাজনা যেখানে, মারহাবা বলে দেখা যাইব গান বাজনার জন্য পাগল, ঠিক না? বুঝছেন? এখন তো মোবাইল যুগ, তো দেখবেন এখন ওয়াজ প্রোগ্রাম অনেক এখন যুবক কম হয়। মাশাআল্লাহ, এখানে ভিন্ন জিনিস অন্য জায়গায় দেখা যায়, বুঝছেন? সব মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? বুঝছেন না? মেয়েরাও কলেজে যায়, গাড়িতে মোবাইল, টাচ মোবাইল, বুঝছেন? হ্যালো কথা। কিন্তু বাবা, এটা বাবা মার কঠিন শাস্তি হবে।
কারণ এটা আপনাদের দায়িত্ব। কলেজও যাচ্ছে দেখেন টাচ মোবাইল নিয়ে যাচ্ছে, ঠিক কি না? দেখছেন গাড়িতে বলেন লঞ্চে বলেন, দেখছেন হঠাৎ করে আজকে আপনারা শুনেছেন না লঞ্চ ডুবে, মানুষ দেখেন আল্লাহর কুদরতি বাবা কখন কার কি হয় বলতে পারবেন না, ঠিক কি না? কখন বিপদ আসে বলা যাবে না। বাবা যুবকদেরকে বলছি, বাবা প্রস্তুত থাকো, বাবা কখনো এগুলি করবে না। নামাজের জন্য প্রস্তুত হও, মরণের জন্য তুমি একটু চিন্তা করো। দেখো আজকে হাজার হাজার মানুষ, পাঁচতলা লঞ্চ নাকি, পাঁচতলা লঞ্চটা ছিল, দেখেন কিভাবে লঞ্চ ডুবে গেল। কত মায়ের সন্তান জানি কেবিনের ভিতরে ছিল, কত মা জানি তাকে আছে, আমার সন্তান আমার মেয়ে এখনো আসে না কেন? দেখছেন আল্লাহর কুদরতি খেলা, বুঝবেন না কার কখন মৃত্যু হয়, কিভাবে মৃত্যু হয় কেউ বলতে পারবেন না। এই জন্য পানিতে ডুবে মরা, আগুনে মরা, পেট ফুলে মরা, এগুলো হচ্ছে শহীদের মৃত্যু। আল্লাহু আকবার বলেন। যারা লঞ্চে ছিল, যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মা বাবা ছেলে মেয়েদের যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। সকলে একসাথে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহান আল্লাহ, এই জন্য আল্লাহকে ভুলবেন না। এই জন্য বারবার বলি আপনাদেরকে, যখন ঘর থেকে বাইর হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সকলে মনে রাখবেন। সাবধান, বিপদ কেন আসে জানেন? নিজের কারণে অনেক সময় বিপদ হয়। অনেক সময় আমি বুঝছেন গত বছর আপনি সুনামগঞ্জ বুঝছেন সুরমা নদী পাড়ি দিয়ে ওপার গিয়েছিলাম। কুয়াশা, এমন কুয়াশা ধরছে আপনি বুঝছেন, যেখানে গাড়ি ঘুরে এক জায়গায় গাড়ি ঘুরতেছে। অল্প জন্য রাস্তা অনেক আমাদের ভুলে গেছে বুঝছেন। নদী পাড়ি দিব, ড্রাইভারকে ফোন করলাম যে নৌকা দেরি হচ্ছে কেন? হুজুর এই জন্য দেরি হচ্ছে যে দেখেন নৌকার মাঝে এক মহিলা ডেলিভারি খালাস হয়েছে। দেখছেন আল্লাহর কুদরত দেখেন, বুঝা বড় কঠিন। ডাক্তারখানা যেতে হয় নাই। আল্লাহর কুদরত দেখেন, সেই নৌকার মাঝি নৌকাতে বাচ্চা খালাস হয়েছে। কুদরত কার? জোরে বলেন না কেন? দেখছেন মায়েদের সবচেয়ে বড় কষ্টই তো এই জায়গা। কোথায় আছে এই লাশ? কোথায় আছে? কোন মার সন্তান কোথায় আছে? কেউ বলতে পারবেন না। আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার, পড়েন আমরা গুনাহগার। আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ এমন কোন জিনিস নাই তিনি পারেন না, ঠিক কি না? তো দেখেন সেই বাচ্চাটা সেখানে খালাস হলো। তো আল্লাহর কুদরত দেখেন, তারপরে সব কিছু একসাথে তারাই সন্তান সহ নিয়ে গেল। তা দেখেন আল্লাহ তাআলা কাউকে হাসায়, কাউকে কাঁদায়। এই খেলাটা জোরে বলেন। আজকে দেখেন তো সকলের যে লোকগুলি মৃত্যুবরণ করেছে, আজকে সবার বাড়িতে গিয়ে দেখেন কারবালার মাঠ, ঠিক কিনা? খাবার কোনো চিন্তা নাই, খাবারের কথা মনে নেই, ঘুমের কথা মনে নেই। মা শুধু তাকিয়ে আছেন, আমার সন্তান আসে না কেন? সন্তান আসে না কেন?
বাবা তালাশ করে এখনো সন্তান আসতেছে না, স্ত্রী বলতেছে স্বামী এখনো কেন আসতেছে না, কিন্তু দেখেন ভিতরে সব খবর হয়ে গেছে। এজন্য আল্লাহ যেন তাদের সকল পরিবার পরিজনদেরকে যেন আল্লাহ অন্তরে শান্তি দেয়, চিৎকার মেরে বলেন আমিন। এবং আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাতি, মনে করবেন তারা এখন সবাই শহীদি, তারা শহীদি মৃত্যু। মনে রাখবেন আগুনে পড়ে মরা, পেট ফুলে মরা, মনে রাখবেন নদীতে ডুবে মরা, এগুলো হচ্ছে শহীদি মরা। আপনার জীবন ধন্য। ছোট বাচ্চা ছোটকালে মৃত্যুবরণ হওয়া, এটা হচ্ছে বাবা মার ভাগ্য। গোটা বংশকে ওই শিশু বাচ্চা ময়দানে মাহাশরে বাবা মা সহ গোটা বংশকে সহ সে জান্নাতে নিবেন। ওই বাচ্চাগুলি যখন মৃত্যুবরণ করেছে, বুঝছেন, এই ছোট ছোট বাচ্চাগুলি ওই যে সপ্তম আকাশে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে বাইতুল মামুর একটা নূরের খাম্বার মাঝে তিনি বসা আছেন, বলেন সুবহানাল্লাহ। বসা আছেন নূরের খাম্বা, দুইটা কেদারা, একটা হলো আমাদের আম্মাজান হযরতের সাহারা, দুই নাম্বার হলো আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, কন্যা কেন সুবহানাল্লাহ। সপ্তম আকাশে বাইতুল মামুরে, যেখানে ফেরেশতাদের ইবাদতের জায়গা, যেখানে 70,000 দৈনিক ফেরেশতারা ইবাদত করে। আজকে যারা করছে কিয়ামত পর্যন্ত তারা আর ইবাদত করার সুযোগ পাবে না। আরো জোরে বলেন না কেন? সেটা হচ্ছে বাইতুল মামুর, সপ্তম আকাশে, যেখানে আমার রাসূল সপ্তম আকাশ পরে হলো সিদরাতুল মুনতাহা। বাবা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আমার নবী দেখা হয়েছিল, বুঝতে পেরেছেন? দুইজনের দুই জায়গা। ওই ছোট ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করবে, যখন তারা বাবার কথা স্মরণ হবে, ইব্রাহিম খলিলুল্লাহর চেহারার মধ্যে তাদের বাবার রূপ ধারণ করবে। আর আসতে বলেন না কেন? দেখছেন ওই ছেলেটা বাবা বাবা বলে ডাকবে। বিবি সাহারা আমাদের আম্মা যান, যখন মেয়েরা আম্মার কথা মনে উঠবে তখন সাহারার কাছে দৌড়ে যাবে। দৌড়ে যখন যাবে, এক একটা মেয়েদের মায়ের চেহারা সাহারার চেহারার মধ্যে ধারণ করবে। আরো জোরে বলেন, বুঝতে পেরেছেন? ওই সন্তানগুলি বলবেন না, আজকে তুমি আমাদেরকে বাবা মাকে এনে দাও, আমরা দুনিয়াতে ডাকতে পারি নাই, আমরা অল্প বয়সে তুমি আমাদেরকে নিয়ে এসেছো। তখনই যদি বাবা মা জাহান্নামে থাকে তাদেরকে জান্নাতে আনবে, আর ওই সমস্ত বাচ্চাগুলিকে প্রত্যেকটিকে বাবা মার খাদেম বানাইয়া দিবেন। আরো জোরে বলুন, আর একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা